নমস্কার। আপনারা হয়তো ভাবছেন আমি কেন আজ এই মাঝরাতে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে কিছু গল্প থাকে যা বুক চিরে বেরিয়ে আসতে চায়, কিন্তু ভয়ে মুখ ফুটে বলা যায় না। অনেকে বলে অন্ধকারকে ভয় পাওয়াটা নাকি বাচ্চাদের কাজ, কিন্তু আমি জানি অন্ধকার আসলে কোনো শূন্যতা নয়, এটা একটা আড়াল। এই আড়ালের ভেতরেই লুকিয়ে থাকে এমন কিছু জিনিস যাদের চেহারা দেখলে আপনার শিরদাঁড়া দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে যায়। তোমরা ভাবছো আমি কেন আজকে ইন্ট্রো দিচ্ছি বা আমি কে, তাই তো? আসলে আমি মৌমিতা। আজকের দিনটা নয় আমার ইন্ট্রো দিই। কেমন হলো আমার ইন্ট্রোটা অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। চলো গল্পটা শুরু করা যাক। আজ আমি অর্ণব, সেই আমার ওই বন্ধুর কথা বলবো তোমাদেরকে। চলো। অর্ণব আমার একটা বন্ধু ছিল, কিন্তু গত বুধবার রাত 2:03 পর থেকে সেই অর্ণবকে আমি আর চিনতে পারছি না। আপনারা কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে থেকেছেন, যখন মনে হয় আপনার চোখের কালো মণি দুটো হঠাৎ একটু বেশি বড় হয়ে যাচ্ছে? অথবা ঘরের ল্যান্ডলাইনটা বেজে ওঠে আর ফোনের ওপাশ থেকে আপনার নিজের কণ্ঠস্বরেই আপনাকে ফিসফিস করে বলছে, দরজা খোলো না। সেদিন বাইরে অজরে বৃষ্টি হচ্ছিল, শহরটা যখন ঘুমের চাদরে ঢাকা, ঠিক তখনই অর্ণবের ফোনে সেই প্রথম ভিডিও কলটা আসে। কোনো নাম নেই, কোনো ছবি নেই, কলার আইডিটাতে শুধু 5টা শূন্য ছিল। সেই কলটা ছিল শুরু। সময় সেই 1 ঘন্টা যেখানে বাস্তবের নিয়মগুলো কাজ করে না, যেখানে দেয়ালের ঘড়ি উল্টো দিকে ঘুরতে শুরু করে আর নিজের প্রতিফলন নিজেই ঘাতক হয়ে ওঠে। আপনারা যারা এখন এই ভিডিওটা দেখছেন বা পডকাস্টটা শুনছেন, আপনাদের বলি, আপনারা কি নিশ্চিত আপনার পাশের চেয়ারটা এখনও খালি? কিংবা আপনি যখন জানলার বাইরের দিকে তাকিয়ে আছেন, তখন নিচে দাঁড়িয়ে থাকা লোকটা কি আপনাকে দেখে হাসছে না? হিসেবে আমার কাজ আপনাদেরকে ভয় দেখানো নয়, বরং সেই চরম সত্যের মুখোমুখি দাঁড় করানো, যা আমরা এড়িয়ে চলি। তৈরি হয়ে নিন, ফোনের ভলিউমটা বাড়িয়ে দিন আর ঘরের আলোগুলো নিভিয়ে দিন, কারণ এখন আমি আপনাদের নিয়ে যাব এক সমান্তরাল সময়চক্রে, যেখানে একটা জীবন মুছে যায় আর অন্য একটা ছায়া তার জায়গা নেয়। মনে রাখবেন, রাত 2 থেকে 3টে এই 1 ঘন্টা কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। শুরু হচ্ছে বিভীষিকাময় শেষ 1 ঘন্টার কাহিনী। আমার সাথে থাকুন যদি সাহস থাকে। এই গল্পটা পুরোটাই একটা কাল্পনিক চরিত্র। যদি এর সাথে কোনো বাস্তবে মিল থাকে, তাহলে তার জন্য গল্প ক্যাপেকন। এই গল্প সম্পূর্ণ কাল্পনিক, কোনো ব্যক্তি বা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে এর কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ। বিশ্বাস করুন, আজ এই কিবোর্ড বা কলম ধরে বসার মতো মানসিক অবস্থা আমার নেই। আমার হাত কাঁপছে। ল্যাপটপের স্ক্রিনের আলোটাকেও আজ আমার ভয় লাগছে। অনেকেই বলে ভূত বলে কিছু নেই, সব নাকি মনের ভুল, মস্তিষ্কে রাসায়নিকের খেলা। আমিও তাই ভাবতাম, নিজেকে খুব যুক্তিবাদী মনে হতো। কিন্তু গত বুধবার রাত ঠিক 2:03 আমার সেই দম্ভ ধুলোয় মিশে গেছে। এখন আমি আর আয়নার সামনে একা দাঁড়াতে পারি না। নিজের প্রতিফলন দেখলেই মনে হয় ওটা আমি নই, অন্য কেউ আমাকে গিলে ফেলার জন্য ওপাশে ওত পেতে আছে। আমি অর্ণব, একটা সাধারণ আইটি ফার্মে কাজ করি, আর আমার স্ত্রী রিয়া। আমাদের ছোট সংসার। সেদিন আমরা দুজনেই বাড়িতে ছিলাম। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছিল। আমরা কেউ জানতাম না আমাদের জীবনের শেষ 1 ঘন্টা শুরু হয়ে গেছে। ঘড়ির কাঁটাটা যখন টিক টিক করছিল, প্রতিটা সেকেন্ড আমাদের মৃত্যুর দিকে নয়, এক বিভীষিকাময় বিলীন হয়ে যাওয়ার দিকে নিয়ে যাচ্ছিল। রাত তখন প্রায় 1:58। সারা শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল। রিয়া পাশের ঘরে ল্যাপটপে কাজ করছিল, ডেকোরেশন লাইটগুলো জ্বলছিল। হঠাৎ আমার ফোনটা কেঁপে উঠল। ভাইব্রেশনটা যেন আমার হাড়ের ভেতর গিয়ে বিচ্ছে।
তাকিয়ে দেখি ভিডিও কল, কিন্তু কোনো নাম নেই, কোনো ছবি নেই। কলার আইডিতে শুধু 5টা শূন্য, 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 শূন্য আর শূন্য। আমি ভেবেছিলাম কোনো স্পাম বা নেটওয়ার্কের গন্ডগোল। রিসিভ করলাম। স্ক্রিনটা কুচকুচে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু ওপাশ থেকে একটা শব্দ আসছিল, ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ। কেউ একজন খুব কাছে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। উত্তেজিত গলায় আমি বললাম, হ্যালো, কে কে- কে কে বলছেন?" ওপাশ থেকে কোনো উত্তর নেই, শুধু সেই ভারী শ্বাস। মনে হচ্ছিল কেউ যেন সরাসরি আমার কাছে দাঁড়িয়ে আছে, আমার কানের কাছে নিঃশ্বাস ফেলছে। আমি কলটা কেটে দিলাম, নিজের মনকে বোঝালাম হয়তো কেউ প্র্যাঙ্ক করছে। ঠিক 2 মিনিট পর ঘড়িতে তখন 2টা বাজে। আবার সেই কল। এবার স্ক্রিনে যা দেখলাম, আমার শরীরে রক্ত হিম হয়ে গেল। ক্যামেরাটা নড়ছে, ওটা আমার নিজের শোয়ার ঘরের করিডর। লাইভ ভিডিও। কেউ একজন আমার নিজের ঘরের দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে ফোন ধরে আছে। আমি অবিশ্বাসে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালাম। দরজা তো বন্ধ, বাইরে কেউ নেই, কিন্তু ভিডিওতে দরজার হাতলটা ধীরে ধীরে নড়ছে। কেউ একজন হাতলটা ঘোরাচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে এক লাফে গিয়ে দরজা খুললাম। বাইরে করিডোরের আলোটা নিভু নিভু করছে। অন্ধকার, নিস্তব্ধ, কেউ নেই, শূন্য। ফোনটা কুড়িয়ে নিলাম, দেখলাম ওটা নিজে থেকেই শাট ডাউন হয়ে গেছে, অথচ চার্জ ছিল 90%। আমি রিয়াকে পাগলের মতো ডাকতে শুরু করলাম, রিয়া, রিয়া, তাড়াতাড়ি এদিকে এসো। রিয়া পাশের ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এলো। ওর হাঁটার ভঙ্গিটা কেমন যেন যান্ত্রিক। ওর মুখে কোনো ভয় নেই, কোনো বিরক্তি নেই, একদম ভাবলেশীন মুখ। ওর চোখের মণি দুটো যেন স্থির হয়ে গেছে। রিয়া বলল, তুমি কার সাথে কথা বলছিলে অর্ণব? এত চিৎকার ওর করছো গলার কেন? স্বরটা শুনলে মনে হয় না ওটা রিয়ার, যেন কোনো রোবট কথা বলছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, এই মাত্র আমার ফোনে একটা ভিডিও কল এসেছিল রিয়া। কেউ আমাদের দরজার বাইরে দাঁড়িয়ে ভিডিও করছিল। আমি ফোনটা ওকে দেখাতে গেলাম, কিন্তু ফোনটা তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি চেষ্টা করেও ওটা অন করতে পারলাম না। মনে হলো ভেতর থেকে কেউ ব্যাটারিটা শুষে নিয়েছে। ঠিক তখনই ড্রয়িং রুমের কোনায় রাখা পুরনো ল্যান্ডলাইটটা বেজে উঠল। তীক্ষ্ণ ল্যান্ডলাইনের শব্দে রিয়া এগিয়ে গিয়ে ফোনটা ধরল। আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম। কয়েক সেকেন্ডের মধ্যে ওর গায়ের রং ফ্যাকাশে সাদা হয়ে গেল। ও ফোনটা ধরে সিটিয়ে গেল, ফিস ফিস করে বলল, আমি এক ঝটকায় ফোনটা ওর হাত থেকে নিলাম। কানে দিতেই আমার আত্মা কেঁপে উঠল। ওপাশে আমার নিজের কণ্ঠস্বর, কিন্তু সেটা কান্নায় ভাঙা, আতঙ্কে ভরা। ফোনের ওপাশ থেকে আমি বলছি, অর্ণব, খবরদার দরজা খুলো না, জানলা খুলো না।
পাশে যাকে দেখছো ওটা রিয়া না, ওটা আমি না, আমাদের বাঁচাও। লাইনটা কেটে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমি তো পাশেই দাঁড়িয়ে আছি, তাহলে ফোনে কে কথা বলল? আমার সামনে দাঁড়িয়ে থাকা রিয়া তখন অদ্ভুতভাবে হাসছে। তার দাঁতগুলো যেন স্বাভাবিকের চেয়ে একটু বেশি ধারালো লাগছে। সেই মুহূর্ত থেকে বাস্তবের নিয়মগুলো পাল্টাতে শুরু করলো। আমি তাকালাম দেয়াল ঘড়িটার দিকে। ঘড়ির সেকেন্ডের কাঁটাটা উল্টো দিকে ঘুরছে। টিক টিক টিক। সময়ের চাকা পেছনের দিকে যাচ্ছে। বাইরের বৃষ্টির শব্দও যেন থেমে গেছে। কিন্তু অদ্ভুত এক নিস্তব্ধতা চারপাশ ঘিরে ফেলল। আমি জানলার দিকে ছুটে গেলাম। পর্দা সরিয়ে নিচে তাকালাম। আমাদের বিল্ডিংয়ের নিচে পার্কিং লটে একটা আলো জ্বলছে। আর সেখানে সেখানে আমি নিজেকে দেখলাম। নিজে একটা লোক দাঁড়িয়ে আছে, যার পরনে হুবহু আমার পোশাক। তার হাতে একটা পুরনো আমলের ভিডিও ক্যামেরা। সে ধীরে ধীরে ক্যামেরাটা তুললো, লেন্সটা তাক করলো ঠিক আমার জানলার দিকে। সে হাসলো। সেই হাসিটা মানুষের নয়। আমি দেখলাম তার চোখের কোনো সাদা অংশ নেই। পুরো চোখটা কুচকুচে কালো কয়লার মতো। হঠাৎ আমার ফোনটা নিজে থেকেই জ্বলে উঠল। নীল স্ক্রিনে বড় বড় অক্ষরে ফুটে উঠল, রেকর্ডিং স্টার্টেড। কে আমাদের রেকর্ড করছে? কেন? আমি বুঝতে পারলাম না। আমার আর আমাদের চেনা পৃথিবীতে নেই। এই অ্যাপার্টমেন্টটা এখন একটা খাঁচা। হঠাৎ রিয়া একটা বিকট চিৎকার দিয়ে ড্রেসিং টেবিলের সামনে পড়ে গেল। আমি ছুটে গিয়ে ওকে ধরলাম। কিন্তু যখন আয়নার দিকে তাকালাম, আমার চিৎকারও গলার কাছে আটকে গেল। আয়নায় আমাদের কোনো প্রতিফলন নেই। আয়নার ভেতর দেখা যাচ্ছে আমাদের এই ঘরটাই, কিন্তু সেখানে মেঝেতে দুটো নিথর দেহ পড়ে আছে। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। ওই দেহ দুটো আমাদের, রিয়া আর অর্ণবের। হঠাৎ আয়নার ভেতরে সেই মৃত আমি, তার চোখ খুলল। সে উঠে দাঁড়ালো। আয়নার কাঁচের ওপাশ থেকে সে আমার দিকে হাত বাড়ালো। আয়নাটা তখন জলের মতো নরম হয়ে গেছে। সে ফিসফিস করে বলছে, তোমরা ভুল সময় বেছে নিয়েছ অর্ণব। আজ বুধবার, আজ মহাকালের দরজা খোলে। একসাথে ঘরের সব ইলেকট্রনিক ডিভাইস যেমন ল্যাপটপ, ফোন, টিভি সব অন হয়ে গেল। প্রতিটা স্ক্রিনে একই মেসেজ, ইউ আর অলরেডি ডিলিটেড। আমরা মুছে যাচ্ছি। আমাদের অস্তিত্ব একটা ডিজিটাল ইরর হয়ে যাচ্ছে। দেওয়ালগুলো গলে মোমের মতো নিচে পড়তে শুরু করলো। আমরা কোনো এক সমান্তরাল ব্ল্যাক হোলের ভেতরে ঢুকে যাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘরের মূল দরজাটা দড়াম করে খুলে গেল। ভেতরে ঢুকলো সেই কালো চোখের আমি। তার হাতে সেই ক্যামেরা। যে ধীর পায়ে এগিয়ে এলো। সে বলল, প্রতি বুধবার রাত 2টা থেকে 3টার মধ্যে এই পৃথিবীর একটা ফাটল তৈরি হয়। একটা জীবন মুছে যায়, আর অন্য একটা ছায়া তার জায়গা নেয়। তোমাদের সময় শেষ। সে ক্যামেরার লাল বাটনটা টিপল। একটা তীব্র লাল আলো পুরো ঘর ভরে গেল। আমি রিয়ার হাত শক্ত করে ধরলাম। মনে হলো আমাদের শরীরগুলো কণা কণা হয়ে বাতাসে মিশে যাচ্ছে। আমার শেষ মনে আছে, সেই লোকটা ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে বলছিল, এটাই তোমাদের শেষ রেকর্ডিং, গুড বাই। তীব্র এক যন্ত্রণায় আমরা চেতনা হারিয়ে গেল। চারপাশ ডুবে গেল গাঢ় অন্ধকারে। চোখ খুললাম, দেখলাম আমি ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছি। জানলা দিয়ে ভোরের ম্লান আলো আসছে। রিয়া
পাশে বসে শান্তিতে চা খাচ্ছে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ভাবলাম, উফ, কি ভয়ানক একটা স্বপ্ন। এত বাস্তব স্বপ্ন মানুষ কি দেখে? আমি হাসলাম। রিয়াকে বললাম, জানো রিয়া, কি বিশ্রী একটা স্বপ্ন দেখলাম। রিয়া মৃদু হেসে বলল, তো স্বপ্নই ছিল। আমি অভ্যাসবশত আমার ল্যাপটপটা খুললাম। কেন জানি না হাতটা কাঁপছিল। রিসেন্ট ফাইলস ফোল্ডারে গেলাম। সেখানে একটা নতুন ভিডিও ফাইলের নাম লাস্ট আওয়ার। কাঁপা হাতে ভিডিওটা প্লে করলাম। স্ক্রিনে দেখলাম আমি আর রিয়া সোফায় বসে আছি, কিন্তু আমাদের ঠিক মাঝখানে একটা কুয়াশার মতো লম্বা অবয়ব দাঁড়িয়ে। তার কোনো মুখ নেই। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে হাত নাড়ল। তারপর অডিওতে সেই পরিচিত যান্ত্রিক গলা আওয়াজ এলো, পরের বুধবার আবার দেখা হবে। ভিডিওটা শেষ হতেই ল্যাপটপটা চিরতরে ডেড হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে আমার পকেটে রাখা ফোনটা আবার ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলাম কোনো নাম নেই। কলার আইডি 00000। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার দরজায় কেউ কড়া নাড়ছে। আজ আপনারা শুনতে পাচ্ছেন? আমার দরজায় কেউ কড়া নাড়ছে। আজ আবার বুধবার। আমি ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। ভেবেছিলাম গত সপ্তাহে সেই বিভীষিকা থেকে আমি মুক্তি পেয়েছি, কিন্তু আমি ভুল ছিলাম। রাত তখন ঠিক 2টো। প্রথমে ভেবেছিলাম মনের ভুল, হয়তো জানলার পাল্লা নড়ছে, কিন্তু না, শব্দটা আবার এলো। এবার আরো স্পষ্ট, আরো জোরালো। মনে হচ্ছে কেউ একজন দরজার ওপাশে খুব ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। সে জানে আমি ভেতরে আছি। সে জানে আমি তাকে শুনতে পাচ্ছি। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে। আমি দরজার দিকে তাকিয়ে রইলাম। আমার পা নড়ছে না। শরীরটা যেন পাথরের মতো জমে গেছে। মনে হচ্ছে মেঝেটা আমায় গিলে খাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার পকেটে রাখা ফোনটা কাঁপতে শুরু করলো। পকেটের সেই কম্পন যেন আমার স্নায়ুর উপর আছড়ে পড়ছে। আমি ধীরে ধীরে পকেট থেকে ফোনটা বের করলাম। স্ক্রিনের নীল আলোটা এই অন্ধকারে খুব উজ্জ্বল দেখাচ্ছে। ভিডিও কল। কোনো নাম নেই, কোনো ছবি নেই। কলার আইডিতে সেই চিরচেনা বিভীষিকা 00000। আমার হাত কাঁপছিল। আমার মস্তিষ্ক চিৎকার করে বলছিল, কলটা ধরিস না। কিন্তু আমার আঙুলগুলো যেন আমার কথা শুনছিল না। কেন যেন অদৃশ্য সুতো দিয়েও আমার হাতটাকে নিয়ন্ত্রণ করেছে কেউ, মনে হচ্ছিল এটা। আমি কলটা রিসিভ করলাম। স্ক্রিন অন হতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ভিডিওতে যা দেখছি সেটা কোনো ভৌতিক ছবি নয়। ভিডিওতে দেখা যাচ্ছে আমারই ফ্ল্যাটের করিডোর। আমার দরজার সামনে কেউ একজন ফোন ধরে দাঁড়িয়ে আছে। ক্যামেরাটা ধীরে ধীরে উপরে উঠল, আর তখন আমি দেখলাম ওটা আমি। হুবহু আমার মুখ, আমার পোশাক, আমার চুল। কিন্তু তার চোখ দুটো, সেই চোখে কোনো মনি নেই, কোনো সাদা অংশ নেই। পুরো দুটো কালো গর্তের মতো। সে হাসল। সেই হাসিটা মানুষের নয়। সে ধীরে বলল, সময় হয়ে গেছে অর্ণব, এবার তুমি ওপাশে যাবে। আমি দরজার দিকে তাকালাম।
দরজার লকটা কেউ না ছোঁয়া সত্ত্বেও নিজে থেকেই ঘুরছে। চাবির শব্দটা আমার কানে যেন সীসার মতো ঢুকছে। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। বাইরে দাঁড়িয়ে আছে আমারই সেই অন্য সংস্করণ। সে অন্ধকার করিডরে মূর্তির মতো স্থির। তার হাতে সেই পুরনো ভিডিও ক্যামেরা। লাল রেকর্ডিং লাইটটা অন্ধকারে চোখের মতো জ্বলছে। REC। সে আমার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, প্রতি বুধবার একটা জীবন মুছে যায় অর্ণব, একটা ছায়া জায়গা নেই। আজ তোমার পালা। হঠাৎ ঘরের সব বাতি একসাথে নিভে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ইলেকট্রনিক ডিভাইসগুলো সব জ্বলতে শুরু করলো। ল্যাপটপ, টিভি, ইয়ারফোন সবগুলোতে বড় বড় অক্ষরে লাল রঙের লেখা ফুটে উঠল, রিপ্লেসমেন্ট কমপ্লিট। আমি অনুভব করলাম আমার পা দুটো যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। আমি দেখলাম সেই কালো চোখের লোকটা আমার জায়গা নিতে ঘরের ভেতরে ঢুকছে। সে এখন আমার সোফায় বসছে, আমার জল খাচ্ছে, আর আমি শুধু একটা ঝাপসা ছায়া হয়ে দেওয়ালের সাথে মিশে যাচ্ছি। আমি চোখ খুললাম। সূর্যের আলো জানলা দিয়ে মুখে পড়ছে। সব স্বাভাবিক। রিয়া রান্নাঘরে চা বানাচ্ছে, কাপ ডিশ নাড়ার শব্দ শোনা যাচ্ছে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। নিজেকে বললাম, অর্ণব, তুই পাগল হয়ে যাচ্ছিস, ওটা শুধুই একটা স্বপ্ন ছিল। আমি আমার ফোনটা হাতে নিলাম। জানি না কেন আমার আঙুলগুলো নিজে থেকেই গ্যালারি অপশনে চলে গেল। সেখানে একটা নতুন ভিডিও সেভ আছে। ভিডিওর নাম নেক্সট সাবজেক্ট। আমি ভিডিওটা প্লে করলাম। স্ক্রিনে একজন অচেনা মানুষ দেখা যাচ্ছে। সম্ভবত তিনি এখন নিজের ঘরে একা বসে আছেন। ভিডিওর সেই মানুষটা হঠাৎ সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে, অর্থাৎ আমার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার ফোনটা কি ভাইব্রেট করছে? ঠিক সেই মুহূর্তে আমার হাতের ফোনটা আবার কাঁপতে শুরু করলো। ভিডিও কল আসছে। নম্বর 000000। আসলে প্রতি বুধবার একজন করে মানুষের প্রতিস্থাপন হয়। গত সপ্তাহে আমি ছিলাম, আজ আমি অন্য পারে। এখন আমি ওপাশ থেকে ভিডিও কল করি। হয়তো এবার আপনার পালা। আপনার ফোনটা চেক করছেন তো?